হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, আপনার কাছে যদি মোটরোলা মোবাইল থাকে এবং ওই মোবাইলটাকে চার্জ করতে আপনাদের অসুবিধা হচ্ছে। আগে ফাস্ট চার্জিং হতো, কিন্তু এখন আপনারা যদি চার্জিং কানেক্ট করেন তাহলে আপনাকে ওখানে শো হচ্ছে যে স্লো চার্জিং। যদি আপনাদের এই ধরনের কোনো প্রবলেম শো হচ্ছে তাহলে আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে বলবো আপনারা কীভাবে আপনাদের মোবাইলটাকে ফাস্ট চার্জিং করতে পারবেন একদম সহজে। বন্ধুরা, আপনাদের কোনো মেকানিকের কাছে যেতে হবে না, আপনারা ঘরে বসে এটাকে ঠিক করতে পারবেন বন্ধুরা। এবং আপনাদের মোটরোলার যে কোনো মডেল হোক না কেন, আপনার কোনো অসুবিধা নেই, আপনারা ঘরে বসে ওইটাকে ঠিক করতে পারবেন। বন্ধুরা, আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, যদি আমার চ্যানেলটাতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমি জানি বন্ধুরা, আপনারা অনেকেই এই প্রবলেমে ভুগছেন। প্রথম অনেক ফাস্ট চার্জিং হচ্ছে, কিন্তু 1-1.5 বছর যাওয়ার পরেই মোবাইলটা স্লো হয়ে যাচ্ছে, একদম স্লো চার্জিং হচ্ছে। বন্ধুরা, আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। একদম একদম সিম্পল আমি আপনাদেরকে বলবো আপনারা কীভাবে এটাকে চার্জ করতে পারেন। একদম 100% ওটা কাজ করবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নিশ্চয়ই কিন্তু, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এখন আপনাদের সামনে আমার মোবাইলটাকে চার্জিংয়ে কানেক্ট করব, এবং কানেক্ট করে আমি আপনাদেরকে দেখাবো ওইটাকে স্লো চার্জিং কানেক্ট এভাবে শো হচ্ছে, কিন্তু তারপর আমি আপনাদেরকে দেখাবো ওইটাকে ফাস্ট চার্জিংয়ে পরিণত করে আমি আপনাদেরকে দেখাবো একদম ফাস্ট চার্জিং 100% কাজ করবে বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আমি এখন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাব। মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের মোবাইলটাকে ফাস্ট চার্জিং করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আপনারা এই দেখুন আমি এখানে কি করেছি। আমি এই যে বোর্ড এবং চার্জার, এই দেখুন, এটা দেখুন আপনারা অরিজিনাল মোটো জির চার্জার আমি এখানে আপনার সামনে শো করছি বন্ধুরা। এই দেখুন অরিজিনাল কেবল। আমি এখন বন্ধুরা এই কেবলটা এখন আমি এখানে প্লাগ ইন করবো, এবং আমি আপনাদেরকে দেখাবো যে আমার মোবাইলটা স্লো চার্জিং হচ্ছে কি ফাস্ট চার্জিং হচ্ছে। এই দেখুন আমি মোটরোলা মোবাইল মোটো G82 আমি এখান হাতে নিয়ে বসে আছি বন্ধুরা। এই দেখুন আমি আপনাদের এখন চার্জ করে দেখাবো। এই দেখুন আমি এখন এটাকে কানেক্ট করছি, আপনারা দেখতে পারবেন। এই দেখুন আমার মোবাইলটার ডিসপ্লেটা একটু খারাপ, আপনারা কিছু মনে করবেন না। এই দেখুন ডিসপ্লেতে এভাবে প্রবলেম হয়ে গেছে। এই দেখুন এখানে শুধু চার্জিং শো হচ্ছে বন্ধুরা। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু চার্জিং, এখানে কোনো ধরনের ফাস্ট চার্জিং শো হচ্ছে না বন্ধুরা। একটু আগে এখানে শো হচ্ছিল স্লো চার্জিং, কিন্তু এখন এটাও শো হচ্ছে না বন্ধুরা, শুধু চার্জিং শো হচ্ছে। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের কোনো কিছু এখানে শো হচ্ছে না। এখন আমি আপনাদেরকে দেখাবো এই মোবাইলটা কীভাবে ফাস্ট চার্জিং করবেন। আমি আপনাদেরকে দেখাবো এখন আমি কি করব, এখানে আপনি দেখতে পারবেন। বন্ধুরা, এই দেখুন আমি আরেকটা ফাস্ট চার্জিং মোবাইলের একটা কেবল নিয়েছি বন্ধুরা। এই দেখুন এই যে অ্যাডাপ্টার আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটাও ফাস্ট চার্জিং। এই দেখুন 80 ওয়াট ফাস্ট চার্জিং, এটা মোবাইলের একটা কেবল আমি এখানে নিয়েছি বন্ধুরা। এই দেখুন আপনাদের সামনে আমি এটাকে এখানে লাগিয়ে দিলাম চার্জারে। তারপর বন্ধুরা এই চার্জারটা আমি যদি এখানে ইনপুট করি, এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কানেক্ট করার সাথে সাথেই আপনারা এখানে দেখবেন। এই দেখুন এখানে ফাস্ট চার্জিং হচ্ছে। নিচে আপনারা দেখতে পারবেন এখানে এই যে টার্বো পাওয়ার কানেক্টেড। আপনারা এখন বুঝে গেছেন বন্ধুরা আপনারা কি করতে হবে আপনাদের মোবাইলকে ফাস্ট চার্জিং করতে হলে। বন্ধুরা, আপনার কি করতে হবে, শুধু আপনাদের এই ডাটা কেবলটাকে চেঞ্জ করে নেবেন বন্ধুরা। এই যে ডাটা কেবলটা, আপনার ডাটা কেবলটাকে চেঞ্জ করে নেবেন। আরেকটা ফাস্ট চার্জারের কোনো আপনাদের বাসায় যদি কোনো ফাস্ট চার্জার থাকে, সেই ফাস্ট চার্জারের কেবলটা আপনারা লাগিয়ে নেবেন, অটোমেটিক হয়ে যাবে। এই কেবলটা খারাপ হওয়ার জন্য বন্ধুরা আপনারা ফাস্ট চার্জিং করতে পারছেন না, কিন্তু চার্জ হচ্ছে একদম স্লো। আপনারা শুধু এই কেবলটাকে চেঞ্জ করে আরেকটা নতুন এইভাবে নতুন কোনো একটা কিনে নেবেন, না হয় অন্য কোনো মোবাইলের চার্জার আপনি লাগিয়ে নেবেন, আপনাদের মোবাইলের চার্জিং প্রবলেমটা সলভ হয়ে যায় বন্ধুরা। এই দেখুন আমার ডিসপ্লেটাও একদম খারাপ হয়ে গেছে। আমার মোবাইলটা অটোমেটিক আপডেটে দেওয়া ছিল বন্ধুরা, অটোমেটিক আপডেট হয়েছে, এবং অটোমেটিক আপডেট হওয়ার সাথে সাথে এভাবে ডিসপ্লে 1টা 2টো 3টে করে এভাবে দাগ পড়ে গেছে বন্ধুরা। আপনারা যদি এই ধরনের মোটরোলা মোবাইল থাকে তাহলে কি করবেন, আপনারা ওইটাকে অটোমেটিক আপডেট যেটা ওটা বন্ধ করে রাখবেন। আপনারা যখন আপডেট করবেন তখন ভালো করে এই এই মডেলের ভালো করে আপডেট ইউটিউবে ভিডিও দেখে নেবেন, যে আপডেট করলে কি এরকম লাইন পড়ছে কি পড়ছে না আপনারা দেখে নেবেন। না হলে বন্ধুরা আপনাদের মোবাইলটা ওই ধরনের লাইন হয়ে যাবে, লাইন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা কীভাবে আপনাদের ফাস্ট চার্জ করতে পারবেন তা আজকে শিখে গেছেন বন্ধুরা। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই।